আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম নাহিদা শেখ কিচেনটিতে। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের খুব বেশি ভালো লাগবে। আজকে তৈরি করে দেখাবো মৌচাক বিবিখানা পিঠার রেসিপি। এই রেসিপিটা একবার যে কোনো কেউ দেখলেই তৈরি করে নিতে পারবে। রেসিপিটা তৈরি করা যত সহজ, খেতে ততটাই মজাদার। আমি নিজেই তৈরি করে কিন্তু অবাক হয়ে গেছি। আর এটার টেস্ট আসলে বলে বোঝানো যাবে না। তো শুরুর দিকেই বলে রাখি, যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন তারা একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন অনুরোধ থাকলো। তো মৌচাক বিবিখানা পিঠার জন্য প্রথমে লাগছে এখানে আমাদের চিনি নিয়ে নিলাম আমি 300 গ্রাম। এটাকে ক্যারামেল করে নিতে হবে। আর ক্যারামেলটা করার সময় খেয়াল রাখতে হবে যাতে করে ক্যারামেলটা পুড়ে না যায়। চিনিটা দেওয়ার পরে চুলাটাকে মিডিয়াম লো আঁচ রেখে অল্প অল্প করে নাড়াচাড়া করে এটাকে একদম সুন্দর একটি কালার নিয়ে আসতে হবে। ক্যারামেলটা খেয়াল রাখতে হবে যাতে করে পুড়ে না যায়। পুড়ে গেলে ক্যারামেলটা খেতে ভালো লাগবে না, তিতা হয়ে যাবে। আপনারা দেখলেই বুঝতে পারবেন ক্যারামেলটা আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। তো দর্শক, দেখতেই পারলেন আমি ক্যারামেলটা কিভাবে তৈরি করে নিলাম। ঠিক এরকম কালার হয়ে গেলেই হয়ে যাবে। এখন আমি এখানে 300 ml পানি দিয়ে দিচ্ছি। যতটুকু পরিমাণ চিনি থাকবে ততটুকু পরিমাণ পানি দিয়ে দিলেই হবে, এর বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। চুলাটা আমার মিডিয়াম লো আঁচে আছে। এই পর্যায়ে কিন্তু আমি চিনিটা দেওয়ার সাথে সাথে হালকা আঁচেই কিন্তু আমি এটাকে বলক তুলে নিচ্ছি। বলক তুলে নিলেই হয়ে যাবে, এটাকে জাল দিয়ে শুকিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আর দেখতে পাচ্ছেন চিনিটা খুব ভালোভাবে কিন্তু গলে গেছে এখানে। এখন আমি এটাকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটুকু পরিমাণের ঘনত্বটা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন চুলাটাকে আমি অফ করে দিয়েছি। আর এখন আমি এটাকে ঠান্ডা হতে রেখে দেব। এখন আমি রুম টেম্পারেচারে থাকা 3টি ডিম নিয়ে নিয়েছি। আর অবশ্যই কিন্তু এটাকে নরমাল ডিমটা নিয়ে নিতে হবে। যদি আপনারা ফ্রিজে থাকে আগে থেকে বের করে রাখবেন। এখন আমি একটি উইস্কির সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। খুব বেশি ফোমি করে ফেটিয়ে নেওয়ার প্রয়োজন নেই, হালকাভাবে ফেটিয়ে নিলেই হয়ে যাবে। তো ডিমটা কিন্তু আমার এখানে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। আর কনডেন্স মিল্কটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি 60 ml। আপনাদের হাতের কাছে কনডেন্স মিল্কটা থাকলে দিতে পারেন, এতে আরো পিঠার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এখন আমি আবারও উস্কির সাহায্যে মিল্কটাকে ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কনডেন্স মিল্কটা ডিমের সাথে মিশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল 85 ml। আর এটাকেও আমি উস্কির সাহায্যে খুব ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। তেলটা খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে। এখন আমি এখানে একটি সেকনি নিয়ে নিচ্ছি। আর সেকনিতে দিয়ে দিচ্ছি আমি 125 গ্রাম আটা। আটাটাকে চেলে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি আরো 125 গ্রাম সাবুদানার আটা। এটা আমার বাসায় তৈরি করা সাবুদানার আটা। আপনারা কিন্তু সাবুদানার আটাটাকে হালকা একটু ভিজিয়ে তারপরে কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই কিন্তু আটাটা তৈরি হয়ে যাবে। এখন আমি খুব ভালো করে ডিমের সাথে আটাটাকে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সাবুদানার আটার পরিবর্তে এখানে আপনারা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। তো এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। আর বেকিং পাউডারটা আমার এখানে একটু জমাট বেঁধে আছে, তার জন্য আমি একটু হাত দিয়ে মিশিয়ে তারপরে ছেঁকে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং সোডা। এই দুইটা জিনিস এখানে অ্যাড করতেই হবে, তাহলে কিন্তু অবশ্যই বিবিখানা পিঠাটা হাজার হাজার ছিদ্র হয়ে যাবে। এখন আমি আবারও খুব ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। আর আপনারা শেষ অবস্থাটা দেখলেই বুঝতে পারবেন এটার ঘনত্বটা কিরকম হয়েছে।
এখন এখানে আমি ক্যারামেল অ্যাড করে দিব। অবশ্যই ক্যারামেলের পানিটা কিন্তু কুসুম গরম হতে হবে। আর যদি আপনারা এটা তৈরি করতে করতে ক্যারামেলের পানিটা যদি ঠান্ডা হয়ে যায় হালকা একটু কুসুম গরম করে নিতে পারেন। তো এখানে আমার কিন্তু কুসুম গরমই আছে, এই অবস্থায় আমি দিয়ে দিলাম। আর এখন একটি উইস্কির সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সম্পূর্ণভাবে আমার এখানে মৌচাক বিবিখানা পিঠার মোলটা রেডি হয়ে গেছে। বাটি আগে থেকে সেট করে রেখেছি আর এটাতে আমি পেপার কাগজ দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখানে এখন আমি মৌচাক বিবিখানার মোলটাকে ঢেলে দিচ্ছি। এখন আমি এটাকে চুলাতে জাল করতে নিয়ে যাব। তার জন্য চুলাতে আমি আগে থেকেই এখানে তাওয়া বসায় রাখছি আর তাওয়াটার উপরে এখন দিয়ে দিব ফ্রাই প্যান আর তার উপরে এখন বাটিটা বসিয়ে দেব। এখানে আমি কিছুতেই ঢাকনা দিব না, ঢাকনা ছাড়াই কিন্তু আজকে এই রেসিপিটা তৈরি করব। আর দর্শক, চুলাটাকে একদম মিডিয়াম লো আঁচে রেখে তারপরে এটাকে 40 থেকে 50 মিনিটের মতন রেখে দিলেই কিন্তু পিঠাটা একদম রেডি হয়ে যাবে। কিছুক্ষণের ভিতরে দেখতে পারবেন এটা কিন্তু হালকা বুদবুদি ওঠা শুরু হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দরভাবে বুদবুদিটা উঠে যাচ্ছে। যত বুদবুদি বেশি হবে ততই কিন্তু এটা ছিদ্র হয়ে যাবে। এর জন্য কিন্তু ঢাকনা দেওয়া যাবে না, ঢাকনা দিলে কিন্তু ছিদ্রগুলো হবে না। আর দর্শক, অবশ্যই কিন্তু আপনারা এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বাসায় ট্রাই করবেন। এটা কিন্তু হুবহু একদম মৌচাকের মতনই খেতে অসাধারণ দারুণ হয়ে থাকে। আর এটা যখন আমি তৈরি করছিলাম তখন কিন্তু পুরো বাড়িটা একদম মধুর মতন মৌ মৌ করে গ্রান করছিল। আপনারা যদি বিশ্বাস না করেন একবার হলেই কিন্তু তৈরি করতে পারেন। এখন দেখুন যে অবস্থায় আছে এই অবস্থায় কিন্তু সম্পূর্ণ ফুলে গেছে, ছিদ্রগুলো তৈরি হয়ে গেছে। এখন শুধু শুকিয়ে নেওয়ার পালা। আর দেখুন শুকিয়ে গেছে, পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আমি আপনাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি একটি কাঠি দিয়ে। আসলে এটা ভিতরটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন দেখুন আমি কাঠিটাতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু কাঠিতে একটু লেগে যায়নি আর খুব সুন্দরভাবে কিন্তু এটা রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে একটি চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। দর্শক, উল্টো সাইডে দেখতেই পাচ্ছেন কাগজটা কিভাবে লেগে আছে। আর এটাকে আলতো ভাবে হাত দিয়ে টান দিলে কিন্তু উঠে যাবে। আর এটা কিন্তু পিঠাটা কিন্তু পুড়ে যায়নি, এতটা সুন্দর হয়েছে পিঠাটা, আসলে বলে বোঝানোর মতন না। আর এত সুন্দর গ্রান করছে, বাসার সবাই কিন্তু এমনিতে বাচ্চাগুলা ছটফট করছে খাওয়ার জন্য। আর এত সুন্দর একটি ফ্লেভার, সেটা আসলে বলে বোঝানো যাবে না। তো আমি আপনাদেরকে এখন কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা ছিদ্র হয়েছে আর কতটা স্পঞ্জি আর একদম নরম তুলতুলে হয়েছে। এটা পিঠাটা তৈরি করা যত সহজ, খেতে ততটাই মজাদার। সেটা আপনারা কিন্তু একবার তৈরি করার পরেই বুঝতে পারবেন।
আপনাদেরকে একটু চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখেই হয়তো বুঝতে পারবেন এটা কতটা স্পঞ্জি আর একদম নরম তুলতুলে হয়েছে। পিঠাটা এখন আমি মাঝ বরাবর আপনাদেরকে 2 থেকে 3 পিস কেটে দেখিয়ে দিচ্ছি। তারপর আমি পুরো পিঠাটা একইভাবে কেটে নিচ্ছি। আর এভাবে কেটে নিলে একদম মৌচাকের মতনই লাগে, তার জন্য কিন্তু এভাবে সাইজ করে কেটে নেওয়া। আপনাদের পছন্দ না হলে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারবেন। এই পিঠাটা যারা যারা তৈরি করেছে সবগুলো কন্টেন্টের ভিডিওগুলো কিন্তু অসাধারণ হয়েছে আর পিঠাগুলো একদম পারফেক্ট ভাবেই তৈরি করেছে। আর দর্শক আপনারা মূলত জানেন না এই রেসিপিটা কিন্তু আসলে বাংলাদেশের কোনো রেসিপি না, এটা কিন্তু একটা ইন্দোনেশিয়ার একটি রেসিপি আর এটাকে কিন্তু হানিকন নামেও পরিচিত। তো দর্শক দেখতেই পাচ্ছেন এই যে হাজার হাজার ছিদ্র হয়েছে এই মৌচাক পিঠাটাতে। তো আপনারা দেখেই হয়তো বুঝতে পারতেছেন পিঠাটা আসলে কতটা পারফেক্ট হয়েছে। আপনাদের কাছে এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দিবেন আর অনুরোধ থাকলো একবার হলো বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন। এই রেসিপিটা আপনারা যাদেরকে তৈরি করে খাওয়াবেন তারা কিন্তু ভুলতে পারবে না, তারা কিন্তু রেসিপিটি অনেক অনেক বেশি পছন্দ করবে। আমার এতটাই পছন্দ হয়েছে যে আমি নেক্সট টাইম আরো তৈরি করব। তো দর্শক দেখতে পাচ্ছেন সম্পূর্ণভাবে কিন্তু আমি এখানে রেডি করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি আসলে ভিতরটাও কতটা সুন্দর ছিদ্রযুক্ত হয়েছিল, সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারবেন। আর আমি যখন কেটে নিয়েছিলাম তখনও কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়েছিল না, গরমই ছিল। আমার যেহেতু ভিডিওটা শেষ করতে হবে তার জন্য কিন্তু আমি গরম গরমই কেটে নিয়েছি। অবশ্যই পুরোপুরি ঠান্ডা করার পরে কাটার চেষ্টা করবেন, তাহলে পিঠাটার রেজাল্টটা আরো বেশি ভালো আসবে। তো দেখতেই পারলেন যে আসলে পিঠাটা কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। তো আপনাদের কাছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটি অন করে দেবেন, এত করে খুব দ্রুতই আপনাদের কাছে আমার নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে আমি যাই কিছু আপলোড করি না কেন। আজ এই পর্যন্তই, আরো একদিন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।